নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হবে তেলাপিয়া মাছ। মাছটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। এবার আমি লতিটা কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি, হালকা একটু সিদ্ধ করে নেব লতিটা, যেহেতু অনেক কদিন হয়ে গেছে নিয়ে এসেছি। এবার আমি সর্ষে আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব একসঙ্গে বেটে নেব। এবার ধোয়া মাছগুলো দিয়ে লতি দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ লতিটা ঢেলে দিয়েছি। এবার মশলাগুলো, বাটা মশলাগুলো সব দিয়ে দেব, দিয়ে একসঙ্গে মাখিয়ে নেব ভালো করে। নুন, হলুদ সব দেব, যা যা দেওয়ার দরকার এটাই, নুন, হলুদ। এবার কড়াইটা একটু গরম বসিয়ে দিচ্ছি তেল দিয়ে, যে আজকে আমি এটায় সবটা সর্ষের তেলই ব্যবহার করব। এবার কাঁচা সর্ষের তেল দিয়েও এটা মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে হাতে, তারপরে একবারে গরম কড়াইতে বসিয়ে দেব, সুন্দর করে বসিয়ে দেব। হ্যাঁ, এবার সুন্দর করে বসিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে অল্প জালে হবে এটা। অল্প জালে না করলে মাছটা ভালো সিদ্ধ হবে না, তাই অল্প জালে এটা সিদ্ধ করে নিতে হবে সুন্দর করে। এবার একটু থালা ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি, কারণ একটু জল তো দিতেই হবে। এবার আমি একটু ডাল করব, তার জন্য নিয়ে নিলাম একটু ডাল। সেটা আমি প্রেসার কুকারের পাশে উনুনটায় সিটি দিয়ে নিয়েছি। এটা হলো হরলের ডাল। হরলের ডালটা খাওয়া খুবই ভালো। এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দেখতে পাচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, আদা কুচি, সুন্দর করে আদাগুলো মানে ঘষে নিয়েছি একটা ঘষণিতে। ওই আদাটা ফোড়ন দেব, দিয়ে ডালটা এবার ঢেলে দেব। এভাবেই সুন্দর করে ডালটা ফুটলেই নামিয়ে নেব। হ্যাঁ, নুন, হলুদ সবই দিয়ে দেব ডালটায় ভালো করে, যাতে ডালটা টেস্টি হয়। টেস্টি না হলে তার ভালো লাগবে না। ভালো করে ফুটছে দেখছো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো।